অধ্যায় ৮ শ্লোক ৯ ব্যাখ্যা। এই শ্লোকে কৃষ্ণ বলেছেন যে মৃত্যুর সময় যে ব্যক্তি তার মনকে একান্তভাবে ব্রহ্মে স্থাপন করে, সেই পরম সত্তার ধ্যান করে, সে সত্যিকারের মুক্তির পথে যায়। এখন সেই পরম সত্তাটা কীরকম না, যিনি অচিন্ত, অজ মানে যার জন্ম নেই, কখনো জন্মায়নি, অন্ধকারের ঊর্ধ্বে এবং আলোকময়। অধ্যায় ৮ শ্লোক ১০ ব্যাখ্যা। যখন মৃত্যু আসন্ন, তখন যে ব্যক্তি ধ্যানের মাধ্যমে ভ্রূমধ্য মধ্যে মানে আজ্ঞাচক্রে প্রাণকে স্থির করে এবং পরম পুরুষের ধ্যানে মন স্থাপন করে, সে ব্যক্তি পরম ব্রহ্মকে প্রাপ্ত হয়। অধ্যায় ৮ শ্লোক ১১ ব্যাখ্যা। এই শ্লোকে কৃষ্ণ বলেন তিনি সেই ব্রহ্মতত্ত্বের কথা বলবেন যা অনন্ত, অবিনাশী, যাকে জানার জন্য ঋষিরা আসক্তিহীন জীবনযাপন করেন এবং যেটির জন্য ব্রহ্মচর্য পালন করা হয়। অধ্যায় ৮ শ্লোক ১২ ব্যাখ্যা। এই শ্লোকে বলা হচ্ছে ব্রহ্ম প্রাপ্তির জন্য ইন্দ্রিয় সংযম, মন নিয়ন্ত্রণ ও প্রাণকে মস্তিষ্কের কেন্দ্রে মানে সহস্রসার চক্র স্থাপন করে যোগ সাধনায় স্থির থাকা প্রয়োজন। অধ্যায় ৮ শ্লোক ১৩ ব্যাখ্যা। এই শ্লোকে বলা হয়েছে মৃত্যুর সময়ে যদি কেউ ভগবানের নাম অথবা ওঙ্কার স্মরণ করে এবং তার স্মৃতিতে আত্মস্থ থাকে, তবে সে পরম মোক্ষ লাভ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। সারাংশ। এই শ্লোকগুলোতে ভগবান কৃষ্ণ বলেছেন জীবনের অন্তিম মুহূর্তে কীভাবে একাগ্র মন ও যোগ সাধনার মাধ্যমে আত্মা মোক্ষ বা পরম ব্রহ্মকে লাভ করতে পারে। মূল কথা হলো প্রাণ মন নিয়ন্ত্রণ, ভক্তি, ব্রহ্মের ধ্যান এবং মৃত্যুকালে ওং বা ব্রহ্মের প্রতীক স্মরণ করলে পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ হয়।